আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, সেমিকোলন ইত্যাদি। সেমিকোলন তার ভিতরে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন জ্যোতিচিহ্ন বসে? আমরা জানি ড্যাশ বসে। উদাহরণ ও উপস্থাপনের কাজে কোন জ্যোতিচিহ্নটা দিয়ে আমরা যেমন বলার পর আমরা কোলন চিহ্নটা দিয়ে থাকি। বাক্যে মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কি ব্যবহার করা হয়? হাইফেন ব্যবহার করা হয়। একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন জ্যোতিচিহ্ন বসে? সেমিকোলন বসে। সেমিকোলন তোমরা আশা করি সবাই চেনো। বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত, ঘনিষ্ঠ বা সংযুক্ত এগুলোর ক্ষেত্রে কি হবে? আমরা জানি হাইফেন। শব্দ, বর্গ, অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে? আমাদের কিন্তু কমা এবং সেমিকোলন দুইটাই বসে, ঠিক আছে? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহার করে, ঠিক আছে? আমরা সংযুক্ত করার জন্য যেমন সমাসে আমরা হাইফেন ব্যবহার করি সংযুক্ত করতে। বাক্যে সেমিকোলন থাকলে, সেমিকোলনটা ভুল করে দিয়েছে, সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? আমরা জানি এক বলার দ্বিগুণ সময়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? আমি কিছুক্ষণ আগে উদাহরণে বলেছিলাম হাইফেন। কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে কোন জ্যোতিচিহ্ন আমরা বসাবো? কমা চেয়ে একটু বেশি সময় লাগতে হলে সেমিকোলন, বা ঘনিষ্ঠ কোনো সম্পর্ক বোঝাতে হলে সেমিকোলন। কোলন ড্যাশ এ কত সময় থামতে হয়? কোলন ড্যাশে আমাদের 1 সেকেন্ড থামতে হয়। 1 সেকেন্ড থামতে হয় কোথায় বলো তো? ড্যাশ এবং কোলন ড্যাশ বোথ। বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগ থামার প্রয়োজন নেই? কোন জ্যোতিচিহ্ন থাকলে আমরা থামবো না? হাইফেন থাকলে আমরা কখনোই থামি না। কোন জ্যোতিচিহ্ন ব্যবহার এক বলার দ্বিগুণ সময় লাগে? আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি সেমিকোলন। কোন জ্যোতিচিহ্নটি বিরতিকাল 1 সেকেন্ডের পরিমাণ? আমরা জানি কোলন। কোন বিরতিকাল কোলন ড্যাশের বিরতিকাল সমান? কোলন ড্যাশের বিরতিকাল সমান কোলনের। কোলন ড্যাশ সবই সেম। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কি চিহ্ন বসে? উত্তর হচ্ছে কোলন বসে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।